I want to discuss CPSP Group B. CPSP Group B. CPSP Group B given CP equal to 500. Profit percentage equal to 10%. To find SP. When you find SP, you write first 100 in the denominator. অর্থাৎ নিচে 100 লেখুন হইলা নিচে 100 লেখুন. First write 100 in the denominator and next in the numerator 100 plus profit percentage. Here SP, so you here write CP. আছে SP, আমি CP লেখমু. তো আমরা লিখিলাই 100 plus profit percentage হলো 10 into CP হলো 500 divided by 100. This is the formula. এটা হলো একটা ফর্মুলা. আমার ফর্মুলা হলো এটা 100 plus profit হলো 110 into 500 divided by 100. Cancel 0 0 0 0. 110 into 5 equal to 550. So SP equal to 550. This is the question number 1. Number 2 hello CP 500 loss percentage 10%. You find SP. Formula of SP, first to write 100 in the denominator. আমরা হরর মাঝে 100 লিখমু. প্রফিট হইলে প্লাস 100 প্লাস প্রফিট আর লস হইলে মাইনাস লস. 100 minus loss into here SP to write CP. So 100 minus 10 into SP 500 divided by 100. 100 minus 10, 90 into 500 divided by 100. First done the bracket, work of bracket. First you done work of bracket. Bracketor কাজ আগে করিলিমু. ব্র্যাকেটর কাজ না করি আমরা কাটাকাটি করতাম না. খেয়াল রাখিও সবে কাটিলি বেখাও 0 0 0 0 cancel 90 into 5 equal to 5 9 jar 45. First nong 45 500. This is the SP. So this is 1 and 2. Now we proceed in the question 6. আমি 6 নম্বর প্রশ্ন দেই আর 6 নম্বর প্রশ্ন আমারে কইছে SP দিছে আমারে in number 6 SP 660 profit 10%. আমরা যখন now CP in case of CP হইলা first you write 100 in the numerator. অর্থাৎ আমরা উপরে লিখমু 100 হইলা আর প্রফিট হইলে প্লাস লস হইলে মাইনাস 100 plus profit percentage. Here CP to write SP. অন্য CP হইলে here এখানে যদি দেখা যায় SP আছে অন্য লিখমু অন্য আছে CP. Here CP you write here SP. অন্য যদি SP থাকে অন্য CP লিখমু. Here SP to write here CP write SP here. ওখানের মাঝে CP থাকলে অন্য SP লিখমু আর অন্যর মাঝে SP থাকলে অন্য CP লিখমু. তো দেখা যায় 100 into 660 divided by 100 plus profit হলো 10. This is under bracket. এটা ব্র্যাকেটের মাঝে কাজে ব্র্যাকেটের কাজ আগে করিলেমু 100 into bracket রাখিয়া আমি কাটাকাটি যাইতাম না 110 ব্র্যাকেট রাখিয়া আমি কাটাকাটি যাইতাম না 0 0
কাটি লইলাম রইল 100 into 66 divided by 11 দিয়ে করমু 11 on যা 11 6 যা 66 so equal to 600 so CP 600 this is question number 6 of sheet শীটর 6 নম্বর প্রশ্ন এটা করিয়ে দিলাম আমি এখন শীটর 5 নম্বরও 7 নম্বরও নাম্বার 7 এর মাঝে আমার কইছে কিটা নাম্বার 7 এর মাঝে দিছে এসপি দিছে 550 আর আমারে লস 7 নম্বরও আমারে দিছে 7 অফ প্রফিট দিছে প্রফিট হইল 10%, প্রফিট হইলে প্লাস লস হইলে মাইনাস, অর্থাৎ সিপি ইকুয়াল টু সিপির ক্ষেত্রে 100 আমরা উপরে লেখমু আর এসপির ক্ষেত্রে আমরা 100 লেখমু নিচে। মনে রাখিও সিপির ক্ষেত্রে 100 হইলে উপরে লেখমু আর এসপির ক্ষেত্রে 100 লেখমু নিচে। এটা হলো ফর্মুলা রাখার মনে রাখার পদ্ধতি হলো পয়লা হইল গিয়া সিপির ক্ষেত্রে 100 উপরে আর এসপির ক্ষেত্রে 100 নিচে। তাদের কথায় 100 প্রফিট হইলে প্লাস প্রফিট, এখানের মাঝে সিপি আছে অন্য লেখমু আমি এসপি। এখন দেখা যায় 100 ইন্টু এসপি হলো 550 ডিভাইডেড বাই 100 প্লাস প্রফিট 10, 100 ইন্টু 550 ডিভাইডেড বাই 110। ওগু আমরা সিম্পলিফাই করমু, সিম্পলিফাই করি আমরা বাকরমু। দেখা যায় আমি এখন একটা লসের অঙ্ক করাই। দেখা যায় যেমন আছে আমার হইল গিয়া 8 নম্বর নাম্বার 8 মাঝে দিছে এসপি দিছে আমারে নাম্বার 8 মাঝে এসপি দিছে 450 আর লস দিছে 10%। বাহতাম সিপির ক্ষেত্রে 100 হইল উপরে। ইন কেস অফ সিপি 100 in the numerator and denominator হইল গিয়া লস হইলে মাইনাস লস, প্রফিট হইলে 100 প্লাস প্রফিট, লস হইলে 100 মাইনাস লস। here it is CP, so it is SP। 100 into 450 divided by 100 minus 10, loss হইলে মাইনাস করমু। in case of loss minus, in case of profit plus, 100 plus profit in case of 100 plus profit, in case of profit 100 minus loss in case of loss। so 100 into 450 divided by 90, 0 cancel, 9 5 are 45 equal to 500। so CP equal to 500। আজ আমার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হইল যদি আমি এসপি বা করি তখন এসপির ক্ষেত্রে আমরা 100 লেখমু ডিনোমিনেটারও। ইন কেস অফ এসপি 100 রাইট ইন দ্য ডিনোমিনেটার অর্থাৎ নিচে লেখমু আর প্রফিট হইলে লেখমু 100 প্লাস প্রফিট। ওখানের মাঝে এসপি আছে আমি ওখানে লেখমু সিপি। আর সিপির ক্ষেত্রে হইল গিয়া 100 রাখমু আমি ইন দ্য নিউমারেটার, 100 ইন দ্য নিউমারেটার অর্থাৎ উপরে লেখমু আর 100 প্লাস প্রফিট হইলে 100 প্লাস প্রফিট নিচে আইব। অন্য আছে সিপি, অন্য আইব এসপি। এখন দেখা যায় 100 ইন্টু এসপি কত এসপি হইব যে কোনো ক্ষেত্রে দেখা যায় অন্য এসপি আমি সিম্পলিফাই করবো। রিমেম্বার দিস পয়েন্ট। দেখা যায় আমি আবার বুঝাই দিই আর পয়লা নম্বর হইল কি আমার ইনো পাইছি কিটা 1 নম্বর প্রশ্নত আমি সিপি পাইছি 500, প্রফিট পাইছি 10%, এসপি বা করতাম উই ডিটারমিন এসপি গিভেন সিপি ইকুয়াল টু 500, profit 10% to determine SP। in case of SP 100 in the denominator অর্থাৎ নিচে রইব আর in case of CP 100 in the denominator অর্থাৎ উপরে রইব। সিপির ক্ষেত্রে অর্থাৎ আমি ওখানে আবার দেখাই দিই আর যে এসপির ক্ষেত্রে 100 রইব উপরে আর সিপির ক্ষেত্রে 100 রইব নিচে।
প্রফিট হইলে আমরা লেখমো ন দেখা যায় এসপির ক্ষেত্রে ভুল বলেছি ন অর্থাৎ এসপির ক্ষেত্রে 100 হইতো নিচে উল্টো হয়ে গেছে আমার কইতে সময় বলেছে এসপির ক্ষেত্রে 100 নিচে আর সিপির ক্ষেত্রে হইব কি 100 উপরে এসপির ক্ষেত্রে 100 নিচে অর্থাৎ ইন কেস অফ এসপি 100 ইন দ্য ডিনোমিনেটর অর্থাৎ নিচে রইতো ইন কেস অফ সিপি 100 ইন দ্য নিউমারেটর অর্থাৎ উপরে রইতো প্রফিট হইলে লেখমু 100 প্লাস প্রফিট দিয়ে আমি ব্র্যাকেট দিলাইমু অন্য এসপি আছে অন্য লেখমু আমি সিপি এখন আমরা সিপির ক্ষেত্রে 100 উপরে দিলাম নিচে হইল কি 100 প্লাস প্রফিট ওখানের মাঝে সিপি আছে অন্য আমি দিমু এসপি সুন্দর হয়ে জায়গা লিখিয়ে দেই বালাক করি ওটা মনে রাখিও দেখা যায় আমার এসপির ইন কেস অফ এসপি 100 ইন দ্য ডিনোমিনেটর অর্থাৎ নিচে রইব আর 100 প্লাস প্রফিট হইলে 100 প্লাস প্রফিট অন্য এসপি আছে অন্য হইব গিয়া সিপি এখন যদি লস হইলে ইন কেস অফ এসপি 100 অলওয়েজ ইন দ্য ডিনোমিনেটর অর্থাৎ নিচে রইব আর 100 মাইনাস লস ইনো আছে এসপি অন্য লেখমু আমি সিপির ক্ষেত্রে ফার্স্ট 100 রাইট ইন দ্য নিউমারেটর অর্থাৎ উপরে লেখমু আর প্রফিট হইলে লেখমু 100 প্লাস প্রফিট ওখানের মাঝে সিপি আছে অন্য লেখমু আমি এসপি দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু রিমেম্বার দ্য ফর্মুলা এন্ড সিপি ইকুয়াল টু ইন কেস অফ সিপি অলওয়েজ রাইট 100 ইন দ্য নিউমারেটর দ্যাট ইজ উপরে লেখমু আমরা আর লস হইলে 100 মাইনাস লস এখানের মাঝে সিপি আছে অন্য লেখমু আমি এসপি দিস ইজ হাউ টু রিমেম্বার দ্য ফর্মুলা এইভাবে ফর্মুলা করিয়া আসার সময় আমরা খাটির ব্র্যাকেট প্লাস করিয়া প্লাস মাইনাস করার বাদে আমরা ক্যান্সেল করবো প্লাস মাইনাস রাখিয়া ক্যান্সেল করা যেতাম নাই ভুল হইব ওইতো না অঙ্ক টোটালি রং হইব ফার্স্ট ইউ হ্যাভ টু ডান দ্য এডিশন এন্ড সাবসেকশন ডান আফটার এন্ড দেন ইউ সিম্পলিফাই ইট দিস ইজ দ্য ট্রিক্স অফ সিপিএসসি অফ গ্রুপ বি এটা হইল গিয়া রুল